আয়নাগর, আয়নাগরের ইতিহাস পাঠ করলে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। কি নির্মম ছিল সেই আয়নাগরের কাহিনী। সেই আয়নাগর সৃষ্টি করেছিলেন আমাদের সেই মহান নেত্রী শেখ হাসিনা। সেই আয়নাগরে কাকে রাখা হতো? সেই আয়নাগরে রাখা হতো যারা আমার 5 মে আমার হারিয়ে যাওয়া ভাইদেরকে আয়নাগরে আটকে রাখা হতো। 18 সালে যখন মোদি খেলাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি আমরা সত্যের স্লোগান নিয়ে, তখন আমাদের হারিয়ে যাওয়া ভাইকে আমরা খুঁজে পেয়েছি আয়নাগর। আয়নাগরের কাহিনী ছিল খুবই দুঃখজনক। আমরা এক ভাই ফয়েজ আহমেদের পক্ষ থেকে ফয়েজ আহমেদের কাছ থেকে আমরা আয়নাগরের সংক্ষিপ্ত বিবরণ শুনি, আমরা অশ্রুতে ভেসে যাই। তিনি বলেন, আয়নাগর হলো বিশাল একটি ভবন, তার ভিতরে ছোট ছোট অনেকগুলো কক্ষ রয়েছে। কক্ষের ভিতরে একটা মাত্র খাট, কোনো জানালা নেই, কোনো ধরনের আলো কিংবা বাতাস প্রবেশ করার অবস্থা নেই। কোনো কোনো রুমের জানালা আছে, কিন্তু এত উপরে যে জানালা থেকে বাইরে